আর মূলত এটা আমরা দেখতে পাচ্ছি যে যারা দূরবর্তী এলাকায় আছে, যারা ফ্রিল্যান্সার আছে, যারা ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করে, যারা এসএমই বিজনেস করছে, যারা শেয়ারিং, যেমন ধরেন মফস্বল শহরে একজন স্টারলিংক নিল, তার অফিসের 8-10 জন মিলে এটা ব্যবহার করলো বা তার পাশের দোকানে ব্যবহার করলো। সো আমরা এটা উদ্যোক্তা মডেলের চিন্তাভাবনা করছি যে বিজনেস লিডাররা এসেছেন আমাদের তরুণ প্রজন্মের কাছে এই বার্তা দিতে যে বাংলাদেশ উইল নট রিমেইন আনকানেক্টেড এনিমোর। বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে ইন্টারনেট শাটডাউন করে ম্যাসিভ ক্র্যাকডাউন করা হয়। তো আজকে সেটা উই আর মার্কিং 1 year অফ দ্যাট, এবং এই দিনে আমরা শপথ নিচ্ছি যে আমরা আমাদের সরকার কিংবা ভবিষ্যতের কোনো সরকার বাংলাদেশে ইন্টারনেট শাটডাউন করবে না, এবং এই মেসেজটা আমরা কমিউনিকেট করতে চাই। আর আজকের দিনের আরেকটা বিশেষত্ব হচ্ছে উচ্চ পর্যায়ের ম্যানেজমেন্ট এখানে এসেছেন, তারা তাদের মাধ্যমে বাংলাদেশে আজকে তারা ফর্মাল লঞ্চিংটা করলেন। এর আগে একটা সফট লঞ্চ হয়েছে, সেটা আপনারা জানেন যে অর্ডারটা নেওয়া হয়েছে, কিন্তু এখন কিটগুলো ডিশগুলো ডেলিভার দেওয়া শুরু হচ্ছে আর কি। সো দিস ইজ এ অফিসিয়াল ফর্মাল লঞ্চ ইউ ক্যান সে। উনি জেলে আছে, বিচারাধীন একটা বিষয়। সো আমরা জানি যে তাদের প্রত্যক্ষ নির্দেশে হয়েছে, এবং যারা স্টেক হোল্ডার তৎকালীন স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রী পর্যায়ের লোকজন তারা জেলে আছে, তাদেরকে একাধিকবার তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। এই বিষয়গুলো সেখানে নিশ্চয়ই আসবে। জানি একটা ডিশ আছে আর একটা রাউটার আছে, ঠিক আছে। এটা আর যেহেতু একটা এডিশনাল রাউটার আছে এবং একটা ডিশ আছে, তো সেজন্য এটার দামটা একটু বেশি পড়ছে। কারণ হচ্ছে আপনার হাতে যে মোবাইলটা আছে সেই মোবাইলটার দাম অনেক ক্ষেত্রে এর চেয়েও বেশি। তো স্টারলিংকের মডেলটা হচ্ছে যে আমাদের যে কমিউনিটি সেন্টার আছে, গ্রোথ সেন্টার আছে, আমাদের বিভিন্ন হাট বাজার আছে বা কোওয়ার্কিং যে আছে, তারা একটা ডিশ ব্যবহার করে তারা নিজেরা লোকাল একটা নেটওয়ার্ক তৈরি করতে পারবেন, ইন্টারনেটটা শেয়ার করতে পারবেন। সো এটা আমি মনে করি না যে একেবারে ব্যক্তিকেই ইউজ করতে হবে। ইমাজিন বাংলাদেশের বহু রিমোট মোবাইল টাওয়ারে যেই পরিমাণ টোটাল ইফেক্টিভ ইন্টারনেটটা দেওয়া হয়, স্টারলিংকের একটা ডিশ এককভাবে সেই 300 থেকে 500 Mbps স্পিড অফার করতে পারে, এবং যেটা অনেকের মাধ্যমে শেয়ার করতে পারবে। সো আমরা যদি শেয়ারিং বা অন্টারপ্রেনিউরাল চিন্তাভাবনা করি উদ্যোক্তাদের দিক থেকে, তাহলে এটা আসলে খুব বেশি দাম বেশি বা ইত্যাদি বলার সুযোগ নেই। কারণ এখানে ডিভাইসের বাইরে বেশ কিছু এলিমেন্ট দিচ্ছে। এই এলিমেন্টগুলো যারা অর্ডার করবেন আপনারা নিজেরাই পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন, সুতরাং পেজারের মতো ঘটনা এখানে ঘটবে না। আপনি চাইলে এই রাউটারটা খুলে দেখতে পারেন, রাউটারের ভিতরে কী আছে, সেখানে পিসিবি বোর্ড আছে বা অন্যান্য বিষয়গুলো আছে। হ্যাঁ, স্টারলিংক এসব নিরপেক্ষ, অর্থাৎ ঢাকায় যেই সেবাটা পাওয়া যাচ্ছে এই গ্রামে, সুনামগঞ্জের হাওড়ে কিংবা খাগড়াছড়ি গ্রামে কিংবা পটুয়াখালী দ্বীপে কিংবা আপনার উপকূলীয় অঞ্চল 30-এর মধ্যে ইন্টারনেট পৌঁছাইতে হবে। হ্যাঁ, তো সেজন্য আমরা ওনাদের সাথে এঙ্গেজমেন্ট হওয়ার আগ্রহ প্রকাশ করেছি যে কিভাবে স্কুলের জন্য আমরা কিভাবে ডিসকাউন্টেড রেটে কিংবা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর জন্য, ডরমেটরিগুলোর জন্য এই আলোচনাগুলো হয়েছে, যে নার্সিং কলেজ বা হেলথ ক্লিনিক, রিমোট হেলথ ক্লিনিকগুলোর সাথে। অর্থাৎ যখন আমরা ইউজ কেস নিয়ে বিস্তারিত আলোচনা করব, তখন আমার মনে হয় এই বিষয়গুলো ধীরে ধীরে অগ্রগতি হবে। ওয়ানওয়েভ, তো ওয়ানওয়েভের বিষয়টা হচ্ছে যে ওয়ানওয়েভ বিজনেস টু বিজনেস, তারা কনজিউমার লেভেলে বিজনেস করেন আর কি। হ্যাঁ, অর্থাৎ স্টারলিংক যেরকম কনজিউমার ফোকাসড কিংবা বোথ বিজনেস টু কনজিউমার, বিজনেস টু বিজনেস ফোকাস, ওয়ানওয়েভ হচ্ছে মূলত বিজনেস টু বিজনেস ফোকাস। তো সেক্ষেত্রে তারা সম্ভবত তারা গ্রোথটা দেখবে, স্যাটেলাইট ইন্টারনেটের মার্কেটের গ্রোথটা দেখবে এবং সেভাবে ধীরে ধীরে রেসপন্স করবে। তবে দে আর হাইলি অপটিমিস্টিক। ইলন মাস্ক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উদ্যোক্তাদের একজন। তো এখন যেমন ধরুন আমাদের ডান পাশে আছেন আমাদের ডাক ও টেলিযোগাযোগ সচিব আছেন। তো আমাদের টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে আমাদের সাবমেরিন কেবল কোম্পানি আছে, সেখানে 200 গিগ তারা অলরেডি কিনেছে। সো এটা এফডিআই এর মাধ্যমেই কিনছে। সো এফডিআই অলরেডি আসা শুরু হয়েছে, এবং আমি মনে করি যে স্টারলিংকের আসার মাধ্যমে বাংলাদেশের যে ইজ অফ ডুইং বিজনেস, অর্থাৎ ব্যবসা সহজীকরণ যে সূচক, এই সূচকে আমাদের ব্র্যান্ডিং ভালো হবে, এবং আরও অনেক কোম্পানি যেমন পেপ্যাল নিয়ে আমরা কাজ করছি, আমরা স্ট্রাইপ নিয়ে কাজ করছি। তো এই কোম্পানিগুলোর বাংলাদেশে অনবোর্ডিং হতে সুবিধা হবে যদি স্টারলিংক পুরোপুরি এই গল্পটা আমরা বিশ্বের সামনে তুলে ধরতে পারি।